অলিম্পিয়াকোস লায়নে এনরিকের এই মুহূর্তের পারফরম্যান্স দেখে অনেক মাদ্রিদ ফ্যানই প্রচন্ড পরিমাণে খুশি এবং তাদের মনে হয়েছে পরের সিজনে কিন্তু এনরিক রাইট উইং ফরওয়ার্ডে খেলতে পারে। মানে আমার নিজের পার্সোনালি মনে হয় এটা কিন্তু হওয়া উচিত না। তার জেনারেলি দুটো রিজন। ফার্স্ট, সে বেসিক্যালি স্ট্রাইকার পজিশনে খেলতেই ভালোবাসে এবং ইভেনচুয়ালি হি ইজ লেফট ফুটেড, তাই হয়তো তাকে রাইট উইংয়ে ইউজ করা যায়। কিন্তু দেয়ার উইল বি এ প্রবলেম, উইঙ্গারকে কিন্তু মাঝে মাঝে ক্রসও তুলতে হয় এবং সেক্ষেত্রে তাকে ডান পা ইউজ করতে হবে। এবং যদি সে ডান পা নাও ইউজ করতে যায়, লেফট ফুটের আউটস্টেপে তাকে ক্রস বাড়াতে হবে এবং সেই ধরনের ক্রসিং এবিলিটি কিন্তু আমরা এনরিকের মধ্যে এখনো পর্যন্ত দেখিনি। নাম্বার 2, এটা আরেকটু ট্যাকটিক্যাল এবং স্ট্রাকচারাল। সেটা হচ্ছে এই মুহূর্তে মাদ্রিদের রাইট ব্যাক পজিশনের ফার্স্ট চয়েস হওয়া উচিত কিন্তু আলেকজান্ডার আর্নল্ড। এবং আমরা প্রত্যেকে জানি আলেকজান্ডার আর্নল্ড ইজ ভেরি গুড অ্যাট ওভারল্যাপিং পজিশনস। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এনরিক কিন্তু কোনোভাবেই খুব ভালো ডিফেন্সিভ ওয়ার্কলোড নিতে পারে না। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি লিভারপুলে সালা এবং আলেকজান্ডার আর্নল্ড কিন্তু একসাথে খেলেছে। সালা কিন্তু বেসিক্যালি কাটব্যাক করে বক্সের দিকে ঢুকে যেত এবং আলেকজান্ডার আর্নল্ড ওভারল্যাপ করে চলে যেত। কিন্তু সেক্ষেত্রে হেন্ডারসন কিংবা ফ্যাবিনো বেসিক্যালি ওই জায়গাটা কভার করতো রাইট উইংয়ে। তো এখানেও মেবি ভালভার্ডে আছে, ভালভার্ডে ওই জায়গাটা কভার করতে পারে রাইট সিএম পজিশনে গিয়ে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইউ আর এগেন রিস্কিং দ্যাট মিডফিল্ড পজিশন, যেটাতে তুমি পুরোপুরিভাবে একটা লোককে দায়িত্ব দিচ্ছ যে একটা উইং তুমি কভার করো। লিভারপুলে ইট ওয়ার্ক, তার কারণ মানে ওয়াজ এ প্রেসিং মেশিন। ফিরমিনও খুব সুন্দর প্রেস করতে পারতো। তো বেসিক্যালি ওই একটাই উইং ওদের ভালনারেবল ছিল। কিন্তু মাদ্রিদের ক্ষেত্রে ইট ইজ নট দ্য কেস। ভিনি বা এমবাপে প্রেস করতে সেরকম ভাবে চায় না। তো ইট ইজ এগেন আ প্রবলেম। আমার মনে হয় এই মুহূর্তে মাদ্রিদের প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট হবে একটা প্লে মেকিং সেন্ট্রাল মিড সাইন করানো প্রথমে। এই মুহূর্তে মাস্তানতুয়ানো ইজ ডুইং গুড অ্যাকর্ডিং টু মি। তার ওয়ার্ক রেট যথেষ্ট ভালো এবং ক্রিয়েটিভলি হয়তো সে খুব একটা এলিড না, বাট হি ইজ ওয়ার্কিং।